জামানার কি? জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা নুরুল ইসলাম আলী মুরীদ দামাত বারাকাতুহু তিনি বড় সুন্দর করে বলেন, যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। মুখস্থ করেন। কটা দেখা হারাম? চারটা। যাকে দেখা হারাম বলেন, তার ছায়া দেখা, ছবি দেখা, ছায়া ছবি দেখা হারাম। এবার হযরত বলেন যে তাহলে এবার এক বাক্যে শুনে নাও, কাকে কাকে দেখা দেওয়া হারাম? উত্তর হলো যাকে যাকে বিয়ে করা হালাল তাকে তাকে দেখা দেওয়া হারাম। কি বলছে বলেন? তাহলে বিলবোর্ডের দিকে তাকানো কি বলেন? জোরে বলেন, আবার বলেন। আচ্ছা, যিনি স্বামী, যিনি তার স্ত্রীকে দিয়ে পোস্টার ছাপিয়ে দিয়েছেন, আপনি অপেক্ষা থাকেন। আপনি কি থাকেন বলেন? আপনি অপেক্ষা থাকেন। আপনার স্বামীকে দিয়ে, আপনার স্ত্রীকে দিয়ে আপনি পোস্টার ছাপিয়েছেন, আপনি অপেক্ষা থাকেন। আপনার স্ত্রীকে তার সাঙ্গ বান্ধব দিয়ে, তার বান্ধবীদেরকে দিয়ে মিছিলের সামনে দাঁড়া করে দিয়েছেন, আপনি অপেক্ষায় থাকেন। আপনি কি থাকেন বলেন? আপনি অপেক্ষায় থাকেন। আমিলাতুন নাসিবা বলেন। আল্লাহ কি? আমিলাতুন নাসিবা বলেন। আমিলাতুন নাসিবা, যারা স্ত্রীদেরকে পোস্টার লাগিয়ে দিয়েছেন, আমিলাতুন নাসিবা, বিলবোর্ডে যে নারীগুলো ঝুলে আছো, আমিলাতুন নাসিবা, যারা নারীদের পেছনে ছুটছো, আমিলাতুন নাসিবা বলেন। আমিলাতুন নাসিবা। কোরআন এলান করে, আমি তো মাইক কাহাতা, আমি তো মাইক, আমি তো কি? আমি মাইক, আমি অন্য কিছু না। আমি এখানে যা আছে তা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। দোষ হলে তার হবে, আমার হবে না। আরে বুঝেন নাই কথা? দোষ হলে কার হবে বলেন? দোষ হলে মুআযাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের হবে, আমার কি হবে? কি আমার কেন হবে? আমি তো এখানে যা আছে তা শুনিয়ে দিয়েছি। এখানে যা আছে তা কি? এজন্য বুজুহুন ইয়াউমাইযিন খাশিআ, বুজুহুন ইয়াউমাইযিন খাশিআ, সেদিন কতগুলো চেহারা হবে বড় লাঞ্ছিত। বুজুহুন ইয়াউমাইযিন নাইমা, আর সেদিন কতগুলো চেহারা হবে বড় উৎফুল্ল। সুবহানাল্লাহ। এদিকে মজা কত, ওদিকে লাঞ্ছনা কত, এদিকে উৎফুল্ল কত, ওদিকে লাঞ্ছনা কত। বুজুহুন ইয়াউমাইযিন নাইমা, এরা কি করবে? লিসাইহা রাদিয়া বলেন। লিসাইহা রাদিয়া, এরা এদের দুনিয়ার জীবনে ঈমানের সাথে আমলের সাথে, দুনিয়ার জীবনে ঈমানের সাথে আমলের সাথে যত কর্ম করেছে বলেন, ঈমানের সাথে জুতা বানানেওয়ালা ঈমানের সাথে নামাজের সাথে যদি জুতা বানায়, রিকশা হাওয়া দেনেওয়ালা ঈমানের সাথে নামাজের সাথে যদি রিকশা হাওয়া দেয়, যদি রিকশা কি দেয় বলেন, এদের চেহারা বুজুহুন ইয়াউমাইযিন নাইমা লিসাইহা রাদিয়া, নিজের দুনিয়ার জীবনে ঈমান আমলের সাথে যত কিছু করেছে, ঈমানের সাথে যত আমল করেছে, লিসাইহা এই চাই, এই চেষ্টার মোকাবেলায়, এই চেষ্টার জন্য যারা যা পেয়েছে, যারা যা পেয়েছে ওই পাওয়াতে রাদিয়াতান, এরা চির খুশি। এরা কি? হুবহু আগের শব্দের বিপরীত। আগের শব্দ কি ছিল? তো সবক তো মুখস্থ হয় নাই আপনাদের। আগে ছিল কি? আজকে হলো কি? লিসাইহা রাদিয়া, লিসাইহা রাদিয়া, ওরা ঈমান হারা। আমিলাতুন নাসিবা, এরা ঈমানওয়ালা। লিসাইহা রাদিয়া, ওরা নামাজ হারা। আমিলাতুন নাসিবা, এরা নামাজি। লিসাইহা রাদিয়া, এরা ওরা কালিমা ছাড়া, এরা কালিমাওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিসাইহা রাদিয়া। একবার কালিমার মোকাবেলা যখন দেখবে 10 দুনিয়া বরাবর জান্নাত, কি পরিমাণ রাজিয়া। একটা সেজদার মোকাবেলা যখন দেখবে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি, কি পরিমাণ রাদিয়া। কি? আচ্ছা, শুধু যদি আজকে বাড়িতে গিয়ে শুনেন আপনার জন্য আমেরিকার একটা বিষয় আসছে, আপনার খুশিটা কেমন হবে? হ্যাঁ, শুধু আমেরিকার বিষয়টা হয়ে গেছে। আচ্ছা, খুশিটা কেমন?
নোয়াখালীর মানুষ মনে বেশি খুশি হবেন না, কি পরিমাণ খুশি হবে? হ্যাঁ, আমি মাঝে মাঝে বলি, আচ্ছা আগামী মাসের 15 তারিখে আপনার স্ত্রীর ডেলিভারি, বাচ্চা হবে, আপনার স্ত্রীর কি ঘরে বাচ্চা হবে, আর আগামী মাসের 14 তারিখে আপনার আমেরিকা ফ্লাইট। এই মুহূর্তে আপনার বড় ভাই আপনাকে কি বলবে? ভাই যা, ভাই যা, আমরা আছি, কোনো সমস্যা নাই ভাই, সামো বলেন বলেন, কথা বলেন, কোনো সমস্যা নাই ভাই, কি করবো ভাই, দেখবো, কোনো সমস্যা নাই। আচ্ছা এবার মা কি বলবে? ফুট যা, আল্লাহ ভরসা, মা আছি বলবে, কি বলবে না? এবার শাশুড়ি কি বলবে? জামাই যান, আল্লাহ ভরসা, মা আছি বলবে, কি বলবে না? আচ্ছা শালা কি বলবে? দুলাভাই যান, আমরা আছি। আচ্ছা এবার যদি কেউ আগামী 15 তারিখে তার স্ত্রীর ডেলিভারি, 14 তারিখে টঙ্গী ইজতেমা, এখন টঙ্গী ইজতেমা যায়, মানুষ কি করবো? জোরে কর, তোর মাথা খারাপ। আরে বলবে, কি বলবে না? কি বলবে? তোর মাথা খারাপ, কালকে তোর বাচ্চা হবে, তুই আজকে কেমনে ইজতেমা যাস? বলবে, কি বলবে না? বল। তাহলে আখিরাতের বেলা হলে মাথা খারাপ, আর দুনিয়ার বেলা হলে যা, মা আছি। মানে আমেরিকার বেলা হলে সব আছে, আমেরিকার বেলা হলে কি আছে বলে, ইটালির বেলা হলে, জাপানের বেলা হলে, কিন্তু একটা ছেলেটার দাম কত? হ্যাঁ কি হয়? তুমি জান্নাতে হাসরের ময়দানে গিয়ে দেখবা এক ছেলেটার মোকাবেলা যা পেয়ে গেছো, এর জন্য তুমি হয়ে যাবা রাদিয়া। এজন্য কি? এজন্য হয়ে যাবা রাদিয়া। আর একটা দিন ফজর নামাজ ছেড়ে দেওয়ার কারণে যা তুমি হারিয়েছো, এজন্য ময়দানে মাশরে হয়ে যাবা তুমি গাশিয়া, হয়ে যাবা কি বলেন? আচ্ছা কি চিত্রটা রব্বে কারীম এখানে অঙ্কন করেছেন বলেন? কি চিত্র, কি ছবি আঁকছেন রবে সূরার মধ্যে? হ্যাঁ, কি ছবি আঁকছেন? একদিকে কি চিত্র তুলে ধরেছেন, আরেকদিকে কি চিত্র তুলে ধরেছেন। এই জন্যই হযরত সৈয়দ কুতুব রাহিমাহুল্লাহ তাআলা তিনি এত সুন্দর করে কথাটাকে উপস্থাপন করলেন। তিনি বললেন উদ্দেশ্যটা কি, এটা বলে আর এটা বলে উদ্দেশ্যটা কি। তিনি বলেন যে জাহান্নামের আযাব পৃথিবীর কাউকে বোঝানো যাবে না। রব্বে কারীম জান্নাতের মর্যাদা আর জান্নাতের সৌন্দর্য পৃথিবীর কাউকে বোঝানোই যাবে না। লেকিন রব্বে কারীম এই শব্দগুলো বলে বলে শুধুই মানব আকলে, মানব বিবেকের মধ্যে শুধুই তোমার যন্ত্রণার সর্বোচ্চ কল্পনা করার জন্য এগুলো দিয়েছে। আর এগুলো কেন দিয়েছে? বলে জান্নাত সর্বোচ্চ নেয়ামতের কল্পনা করার জন্য রব্বে কারীম এই ছবি এঁকে দিয়েছে। শুধু কি একদিকে জাহান্নামীদেরকে জাহান্নামের কল্পনার জন্য বলেছে, জাহান্নামের কল্পনা করো, বলে তুমি কল্পনা করে জাহান্নামের কুল কিনারা পাবা না, লেকিন যন্ত্রণার কল্পনার শেষ সীমা যেখানে, এটা তুমি একটু কল্পনা করে এই আয়াতে কারিমাগুলো কল্পনা করো। আর অন্যদিকে তুমি নেয়ামত প্রাপ্তির আনন্দের আর সৌন্দর্যের সর্বোচ্চটা কল্পনা করে তুমি এই আয়াতগুলোর উপর কল্পনা করো। সুবহানাল্লাহ, কি হয়? তাইলে শুধু আমেরিকার একটা ভিসা পাইলে খুশি কেমন? জোরে কয় না, শুধু খুশিটা কেমন? এবার আরেকজনের যদি ফাঁসির রায় হয় তো ব্যর্থতা কেমন, চিন্তা কেমন? কি হয় এখানে? এদিকে চিন্তাটা কেমন? কিন্তু এটা তো আমাদের কিছুটা বুঝে আসে, এটা হেসি, এটা আকলে বুঝে আসে, এটা আমাদের চোখে দেখা বিষয়, এই জন্য এটা বুঝে আসে। লেকিন জান্নাত হেসি না, জাহান্নাম হেসি না, এটা দুনিয়াটা আকলি না, এটা শুধুই ইয়াকিনি, শুধু ঈমান ও ইয়াকিনের বিষয়। কি বিষয় বলেন? এই জন্য জাহান্নাম হেসি নয়। হেসি মানে কি? অনুভূতিতে আসে। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জাহান্নাম ধারণ করার কোনো সুযোগ নেই, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জান্নাত বোঝার কোনো কি নাই বলেন, সুযোগ নাই। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলো আমাদেরকে কেন দিয়েছেন? শুধুই তুমি জান্নাতের চিত্র একটুখানি কল্পনা করো, একটুখানি কি করো। সেদিন কোটি কোটি চেহারা হবে, নাইমানে আমতে ভরা, আনন্দে ভরা কিছু চেহারা হবে। লিসাইহা রাদিয়া, এর
এরা এদের চেষ্টাগুলোকে, এরা এদের আমলগুলোর পুরস্কার দেখে দেখে রাদিয়াতুন খুশি হয়ে যাবে। রাদিয়াতুন মানে কি বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন জান্নাতীদের দুটো হালত হবে, একদিকে এরা রাদিয়া আরেকদিকে মারদিয়া, একদিকে রাদিয়া আরেকদিকে মারদিয়া। একদিকে আল্লাহ তাআলা বলবেন এই তুমি খুশি তো, বলবে খুশি। আরেকদিকে বান্দা বলবেন আল্লাহ আপনি খুশি তো, হ্যাঁ আমিও খুশি। কি ভাই? রাদিয়া মানে বান্দা খুশি বলেন, মারদিয়া মানে আল্লাহ খুশি। মারদিয়া মানে কি? এই শব্দ দুটো সামনের সূরাতে ইনশাআল্লাহ আসবে। এই শব্দ দুটো এখানে হলো লিসাইহা রাদিয়া। আচ্ছা আচ্ছা, যেমন ধরেন আপনি এই বাজারে একটা দোকান দিয়েছেন, একটা মাল কিনছেন 10,000 টাকা। আচ্ছা এই মালটা যদি 10 লাখ টাকা বিক্রি হয় কেমন খুশি? কে কে খুশি? কে কে খুশি হবে? শুধু আপনি খুশি হবে না বিবিও খুশি হবে? হ্যাঁ, সমস্ত আত্মীয় স্বজন কি পরিমাণ খুশি। এবার যেমন ধরেন একবার সুবহানাল্লাহ এই শব্দ আর পেয়ে গেছেন উহুদ পাহাড় বরাবর স্বর্ণ। আচ্ছা এবার খুশিটা কেমন? কি 10,000 টাকা 10 লাখ টাকা বিক্রি হলে খুশি কেমন? আচ্ছা 10,000 টাকা যদি 10 কোটি টাকা বিক্রি হতো খুশি কেমন? এবার অনেকে কয় না, কেউ এরকম বিপদে কেমন? এবার একবার সুবহানাল্লাহ যদি উহুদের চেয়ে ভারী হয় তো কেমন? আচ্ছা এটা কেমনে বুঝবো? লিসাইহা রাদিয়া, তোমার সুবহানাল্লাহর পুরস্কার দেখে দেখে তুমি খুশিতে আত্মহারা হবা। তোমার আলহামদুলিল্লাহর পুরস্কার দেখে দেখে খুশিতে আত্মহারা হবা। তোমার প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজের 32টা ছেলেদের পুরস্কার, একটার পুরস্কার খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও ভারী। এই পুরস্কার দেখে দেখে খুশিতে তুমি আত্মহারা হয়ে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ দুই শব্দ দিয়া পুরো কোরআনে কারীম বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। জীবনের যত কিছু দরকার ঈমান আমলের সাথে, ঈমান আমলের উপরে যত পুরস্কার দিবেন সবচেয়ে বড় পুরস্কার রব্বে কারীম বলেন রাদিয়া। সুবহানাল্লাহ। কি লিসাইহা রাদিয়া, আসবাব আসবাব তো দিবেন, লেকিন যখন আল্লাহ তাআলা হাসরের ময়দানে এলান করবেন আমি আর জীবনে কখনো তোমার উপরে নারাজ হব না, এটা হবে জান্নাতের সমস্ত সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আমি যদি তোমার উপর রাজি হয়ে যাই এটা হবে আকবার মিন নাঈমিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বড় নিয়ামত। কি ভাই, যে এমপি সাহেবের উপর প্রধানমন্ত্রী খুশি, ওই এমপি সাহেব কেমন? কি যে এমপি সাহেবের উপর প্রধানমন্ত্রী খুশি বিনা ভোটে? কি বিনা ভোটে পাশের উদাহরণ হলো বিনা বিয়েতে বাচ্চা হওয়ার কথা। বলেন বিনা ভোটে পাস, বিনা বিয়েতে বাচ্চা, এটা আমার কাছাকাছি, এটা তো খুশি নেই। বলবেন কি নেই? খুশি নেই। কি পরিমাণ খুশি হবে না, এটা বোঝাবার কোন শব্দ নাই। এই শব্দ দিয়ে এটা বোঝানো যাবে না। এই শব্দ বোঝাবার কোন ভাষা দুনিয়াতে নাই। এই শব্দ দিয়ে বোঝাবার ভাষা দুনিয়াতে নাই। এটা শুধু তখনই বুঝবেন যখন হাসরের ময়দানে দেখা বলেন না ইনশাআল্লাহ। আর আজকের এই মাহফিলের কথা মনে হবে, আবার এই মজলিসের কথা কি হবে? মনে হবে। আল্লাহ তাআলা নিজেই বলেন তারিফুনাহা, তুমি দেখে দেখে আবার মনে হবে, তোমার মনে পড়বে ও মদন মোহন হাই স্কুল মাঠে আমি এই শব্দ শুনছিলাম। দেখে মনে পড়বে। সুবহানাল্লাহ বলে মনে পড়বে যে হ্যাঁ ঠিক আছে হুজুর। আর দূর থেকে দেখবেন তো হুজুর ওকে
হুজুর যা বলছেন ওকে ঠিক আছে, সব ঠিক আছে। ওয়াজাদনা মা ওয়া'আদতানা, স্লোগান চলবে, স্লোগান স্লোগান। ওয়াজাদনা মা ওয়া'আদতানা, ওয়াজাদনা মা ওয়া'আদতানা, যা যা বলেছেন সব পেয়ে গেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিসাইহা রাদিয়া। হ্যাঁ, একবার কালেমায়ে তয়্যিবার পুরস্কার যখন দেখবো, একবার যখন দেখবো, তখন কি হবে? তখন বেঈমান কি বলবে? হ্যাঁ, একবার দিয়ে তুমি এটা পেয়ে গেলে, আর একবার না পড়ে আমি এরকম হয়ে গেলাম। হ্যাঁ, কি পরিমাণ আফসোস সেদিন হবে। আর ইনশাআল্লাহ ঈমান ওয়ালাদের কি পরিমাণ খুশি সেদিন হবে। লিসাইহা রাদিয়া বলেন, আবার বলেন লিসাইহা রাদিয়া, লিসাইহা রাদিয়া। হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন 5 নামাজে, প্রতি নামাজে হবে 30 বার, 5 নামাজে হবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার। দাখালাল জান্নাহ, শুধু এটা দিয়ে দেখবা জান্নাতের সোনা উঠে গেছে। বললো যে বাকিগুলো কি বাদ? বাকিগুলো কি বাদ? আচ্ছা, শুধু যদি এটা দিয়েই ঢুকে যান, আর ঢুকার মতো যদি আরো 1000 সনদপত্র হয় তো কেমন হবে? আর সুবহানাল্লাহ বলেন না কি ভাই? বলুন যে শুধু এটা দিয়ে বুঝি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, শুধু এটা দিয়েও জান্নাতে যাওয়া যাবে। রাসূল বলেছেন, আমি শুনাইতে অসুবিধার কথা। খুল্লাতান লাম ইয়ামালহুমা আবদুম মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, দুটো অভ্যাস এমন আছে যে দুটো অভ্যাস কোনো মুসলমান করবে না, তবে যেই করবে দাখালাল জান্নাহ, সুন্দর জান্নাতে চলে যাবে। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। রাসূল বলেন ওয়ালালিকা 30 বিল লিসান, জবানে হবে 30 বার, অফিল মিজানে 500, মিজানে হবে 150 বার, 50 ও 100, মিজানে হবে 150 বার। এক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, এক মাসে 1 বছরে হবে কত? 10 বছরে হবে কত? এক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার। 500 ওয়া আলফুন, মিজানে উঠে যাবে 1000 বার। এক নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার। একদিনে হবে 1000 বার, এক বছরে হবে, এক মাসে হবে 45,000 বার, এক বছরে হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। 20 বছরে কত? আমাদের জীবনের অনেক থেকে কি 20 বছর যায় নাই? গেছে 40 বছর গেছে না? গেছে না? আজকে থেকে যদি পড়ি একটা সার্টিফিকেট দিয়ে যদি ঢুকে গেলেন, বাকি সার্টিফিকেট গুলো সব রিজার্ভে আছে। বাকি সার্টিফিকেট গুলো কি এবার কেমন হবে? আজ কোন রকমে টানি খিচি পাস করে, টানি খিচি একটাই মিলে না, কোন রকমে টানি খিচি তো যাইবো আর কি, মেনে লেকিন মনে কষ্ট। আবার কতক্ষণ আবার এটা ক্যান্সেল হয়ে যায়, কতক্ষণ আমরা এটা কিনে যায় বলেন। তাইলে দুটো সবক শিখলাম। রাসূল বলেন খুল্লাতান, একটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। আরেকটা হলো ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। যালিকা মিআতুন, এটা হয়ে গেল 100 বার। আল্লাহর নবী বলেন মিজানে উঠে গেল 1000 বার। কারণ ফেরেশতাকে রব্বে কারীম 9-10 এর নিচে লেখার যোগ্যতাই দেন নাই। ফেরেশতাকে রব্বে কারীম 10 এর নিচে লেখার যোগ্যতাই দেন নাই। 10 এর নিচে লেখার কি দেন নাই? ওরে 9 লিখতে শিখান নাই, শিখান নাই। ও 10 থেকে শুরু। সুবহানাল্লাহ বলেন। 10 থেকে কি? 10 থেকে শুরু, লিখতে লিখতে 10 থেকে শুরু। 1 লাভে 70, আরেক লাভে 700, আরেক লাভে 7,000, আরেক লাভে 7 লাখ, আরেক লাভে 7 কোটি, আরেক লাভে 7,000 কোটি। বাড়তে 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 দিতে 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 দিতে
দিতে দিতে দিতে দিতে দিতে দিতে শেষ তক বলবেন রব্বে কারিম আর পারি না। এবার রব বলবেন কেন পারো না, বলো তো দেখি কেন পারো না। বলে আল্লাহ চেয়ে এতটা ভালোবাসায় বলেছে, তার ভালোবাসার নাম্বার আমার কলমে ধরে না। এবার রব বলবেন এটা আমার জন্য ছেড়ে দাও, এটা আমি বোঝাবো। এবার রব দিতে থাকবেন আচ্ছা, তখন খুশিটা কেমন হবে? এই জন্য যেমন ধরেন আমার ওয়াজ, আমার আজকের ওয়াজ আমি আগে নিলাম 30,000, পরে রাখলাম 40,000, এ হলো মোট 70,000। আগে 30,000, পরে 40,000, এই মোট কত? যেরকম কত? আচ্ছা, আমার একবার সুবহানাল্লাহর পুরস্কার কত? তাহলে আমি কত টাকা দিয়ে কত টাকার বিনিময় করলাম? বুঝুন না মানা, আমি কিসের বিনিময়ে 70,000 টাকা করলাম? উহুদের কটা? উহুদের চেয়ে ভারী। বুঝে না কটা? উহুদের চেয়ে ভারী। হ্যাঁ, যেখানে রব্বন আমি দিতে 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 বা রব্বন আমি দেওয়া শুরু করব, দিতে 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 রব দিতে দিতে এতক্ষণ ফেরেশতা নাম্বার বসিয়েছেন। এবার রব্বন আমি দিব আমি দিব দিতে 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 আর হাকিম মুহাম্মদকে না জানি কত কি পরিমাণ দিয়েছেন, আর কাসেম নানুতুবিকে না জানি কি পরিমাণ দিয়েছেন, আর হযরত মাদানীকে না জানি কি পরিমাণ দিয়েছেন, হযরত নানুতুবি রহমাতুল্লাহকে না জানি রব কি পরিমাণ দিয়েছেন। কি পরিমাণ দিয়েছেন বড় পীর আব্দুল কাদের জিলানীকে, আর কি পরিমাণ দিয়েছেন হযরত বেলালকে, কি পরিমাণ দিয়েছেন। রব এবার বলবেন দিতে 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 রব বলবেন আর তোকে জান্নাতের আসবাব দিয়ে ক্ষান্ত করব না, এবার আমি তোমাকে আমাকে দিয়ে দিব। হ্যাঁ, কিসের বিনিময় করলাম? আগে 70,000, পরে 70,000, কিসের বিনিময় করলাম? আমার বুঝে ধরে না, আমার বুঝে ধরে না। বলে আমার বুঝে, আপনারা বুঝতেছেন না মনে হয়। কিছু বুঝছেন আপনারা? কি বুঝলেন বলেন? বলেন না। কন্ট্রাক্ট বলেন, কন্ট্রাক্ট বলেন, কন্ট্রাক্ট বলেন, কন্ট্রাক্টকারী, বয়কট, আবার বলেন বয়কট, কন্ট্রাক্টকারী, বয়কট, কন্ট্রাক্টকারী, আর বলেন বলেন কন্ট্রাক্টকারী, কন্ট্রাক্টকারী। বয়কট, হ্যাঁ, কন্ট্রাক্ট ছাড়া 7 লাখ দিয়ে দিবেন। জিও কন, এবারও কন্ট্রাক্ট ছাড়া 7 লাখ দিয়ে দিবেন। কি বলছি বলেন? কন্ট্রাক্ট ছাড়া কি করবেন? বুঝেন নাই কথা? কন্ট্রাক্টকারী ইনশাআল্লাহ, এর নোয়াখালী চলবে না ইনশাআল্লাহ। বলেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই 56,000 বর্গ মাইলকে পাক করে দেন, পাক করে দেন ইনশাআল্লাহ। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ লা নাসআলুকুম রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া والعاقبة للتقوى إن أجري إلا على الله। আজর নিব আল্লাহর কাছ থেকে, আজর নিব আল্লাহর কাছ থেকে। আজর কার কাছ থেকে নিব বলেন? আবার বলেন আজর কার কাছ থেকে নিব? বলেন কন্ট্রাক্টকারী, বয়কট, কন্ট্রাক্টকারী, আল্লাহ। ইনশাআল্লাহ রব নিজের হাতে পুরস্কার দিবেন, নিজের হাতে, নিজ হাতে দিতে 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 রব বলবেন, এবার বলবেন হয়েছে তোমার। ولسوف يعطيك ربك فترضى ولسوف يعطيك ربك فترضى। অচিরেই তোমার রব তোমাকে এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন, এই পরিমাণ দিবেন। শেষ তক তুমি বলবা বাস বাস। শেষ তক কি বলবো? কেমন দিবেন? রব দিলে কেমন দিবেন? কি আপনা দিলে কত দিবেন? রব দিলে কত দিবে? আব্বা দিলে থাকে না, আল্লাহ দিলে যায় না।
সুবহানাল্লাহ বলে না। আব্বা দিলে কি, আল্লাহ দিলে কি যায় না। এজন্য ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, পুরস্কার নিব রব্বে কারীমের কাছ থেকে। বলেন দাওয়াতের পুরস্কার কার কাছ থেকে? তালিমের পুরস্কার কার কাছ থেকে? জিহাদের পুরস্কার কার কাছ থেকে? ওয়াজের পুরস্কার কার কাছ থেকে? সুবহানাল্লাহ। লিসাইহা রাদিয়া, সেদিন বুঝবো ইনশাআল্লাহ, সেদিন বুঝবো। লিসাইহা রাদিয়া, তোমার আমাদের এই ওয়াজের দাম কত সেদিনটার পাবো। বলেন না ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। একটা মিনিটের দাম কত, একটা মিনিটের দাম কত, একটা হরফের দাম কত, একটা শব্দের দাম কত। লিসাইহা রাদিয়া, যখন রব খুশি করে দিবেন তো কি কি দিবেন? সুবহানাল্লাহ বলেন। যখন কে খুশি করে দিবেন? রব খুশি করে দিবেন। আচ্ছা আসমানের মালিক যদি খুশি করে দেয়, আরশের মালিক যদি খুশি করে দেয়, লিসাইহা রাদিয়া, সেদিন তুমি তোমার আমলের পুরস্কার দেখে দেখে খুশি হয়ে যাবা। বুজুহুন ইয়াউমাইযিন নাইমা, সেদিন কতগুলো চেহারা হবে বড় আনন্দ উজ্জ্বল। লিসাইহা রাদিয়া, সে তার জীবনের সমস্ত আমলগুলোর পুরস্কার পেয়ে পেয়ে হয়ে যাবে খুশিতে আনন্দ আত্মহারা। সুবহানাল্লাহ। এবার রব্বে কারীম ওর আগের আয়াত কি ছিল? আগের আয়াত কি ছিল? তাসলা নারান হামিয়া, তাসলা নারান হামিয়া, এরা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। এবার আল্লাহ তাআলা বলেন ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, এরা সুউচ্চ জান্নাতে প্রবেশ করবে। কাদরান ওয়া মাকানান, মর্তবার দিক থেকেও সুউচ্চ, মাকানের দিক থেকেও সুউচ্চ। জান্নাত কোথায় সুউচ্চ? আল্লাহু আকবার। জমিন থেকে আসমান একটা একটা কামরা। কি হয়? আচ্ছা সুউচ্চ কত? আর এবার কদর কত? এবার দাম কত? এবার দাম কত? জান্নাতে একটা ব্যাগ রাখার জায়গা, হাতের ছড়ি রাখার জায়গা। রাসূল বলেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এর আগের আয়াত কি ছিল? তাসলা নারান হামিয়া। আর এখানে কি? ফি জান্নাতিন আলিয়া, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতে তুমি প্রবেশ করবা। এবার দেখেন আমাদের দেশে স্বাভাবিকভাবে কেউ যখন বাড়ি করে কি চায় জানেন? শুধু একটা নিরিবিলি পরিবেশ চায়। বলেন না কি চায়? বাড়ি ভাড়া নিতে কি কয়? নিরিবিলি একটা পরিবেশে আমার লাগে একটা বাড়ি দেখবেন। বলেনি? বলে না? বলে। বিদেশে গিয়ে হোটেলে উঠতে কি চায়? নিরিবিলি কামরা চায়, যেই কামরা আওয়াজ নাই, সাউন্ড প্রুফ। বলেন কি প্রুফ? গাড়ির শব্দ নাই, যে কামরা কি নাই, গাড়ির শব্দ নাই, যেখানে গাড়ির শব্দ নাই, যেখানে গাড়ির কোনো হর্ন নাই, যেখানে হকারদের কোনো আওয়াজ নাই, যেখানে কুকুরের আওয়াজ নাই, যেখানে মাইকের আওয়াজ নাই, যেখানে খন্তি মার্কার মিছিলের আওয়াজ নাই। কোলাহল মুক্ত। কি চাই আমরা? বলেন প্রত্যেকেই দেখবেন বাড়ি চাই কি মুক্ত? কোলাহল মুক্ত বাড়িতে একটা স্কুল, কোলাহল মুক্ত বাড়িতে একটা মাদ্রাসা, কোলাহল মুক্ত বাড়িতে একটা কি। তাহলে বোঝা গেছে বাড়ির প্রধান বৈশিষ্ট্য হলো কোলাহল মুক্ত হওয়া। সুবহানাল্লাহ। দুনিয়াতে বাড়ির প্রধান বৈশিষ্ট্য কি হয়? কোলাহল মুক্ত হয়। তো আল্লাহ তাআলা বলেন এমন জান্নাত হবে জানো, লা তাসমাউ ফিহা লাগিয়া, যেখানে কোনো লাগিয়া শুনবে না, যেখানে কোনো মিছিল হবে না, যেখানে কোনো মিটিং হবে না, যেখানে কোনো হকার হবে না, যেখানে কোনো মিথ্যা কথা হবে না, যেখানে কোনো কুফরি হবে না, যেখানে কোনো বাটপারি হবে না, যেখানে কোনো বানাওয়াতি হবে না, যেখানে কোনো আওয়াজ হবে না। সুবহানাল্লাহ। যেখানে কোনো হইচই হবে না, যেখানে কোনো হাঙ্গামা হবে না, যেখানে মিছিল হবে না, যেখানে কি হবে না? বলেন যেখানে মিছিল হবে না, যেখানে কি হবে না, যেখানে কোনো মিছিল হবে না, যেখানে আর নির্বাচন হবে না। বলেন জান্নাতে নির্বাচন নাই? বলেন সবাই বলেন। যদি কেউ জিজ্ঞেস করে জান্নাতে কি কি নেই, তা আপনি বলবেন জান্নাতে নির্বাচন নাই। জান্নাতে কি নাই? কম জান্নাতে আর নির্বাচনের মতো এত হয়েছে পৃথিবীর বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই। এত পোস্টার বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই। কি ভাই? এই জন্য জান্নাতে লা তাসমাউ ফিহা লাগিয়া, লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতে নির্বাচন নাই, জান্নাতে কোলাহল নাই, জান্নাতে হইচই নাই, জান্নাতে বেচাকিনা নাই, জান্নাতে হকার নাই, জান্নাতে কোনো আওয়াজ নাই। সুবহানাল্লাহ। আচ্ছা কি পরিমাণ নিরিবিলি হবে?
শুধুই হবে সালামান সালামা সালামান সালামা। এজন্য সূরা নাবার মধ্যে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা, আরেক জায়গায় লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। জান্নাতে কোনো আওয়াজ হবে না, জান্নাতের সাউন্ড চুপ হবে, কোনো সম্পূর্ণ নীরবতা হবে। কেমন নিরিবিলি হবে, রব ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। এই নীরবতা খান খান করে মাঝে মাঝে রব্বে কারীম পর্দা উঠিয়ে বলবেন আসসালামু আলাইকুম। আচ্ছা, নীরব এক নিথর পরিবেশে রব যখন পর্দায় হঠাৎ বলবেন আসসালামু আলাইকুম, আচ্ছা তখন মজাটা কেমন হবে? বলেন জান্নাতে আবওয়াব, এক জান্নাতের দরজা দিয়ে এক জান্নাতের এক দরজা দিয়ে ফেরেশতারা শুধুই সালামুন আলাইকুম সালামুন আলাইকুম তিবতুম সালামুন আলাইকুম তিবতুম সালাম সালাম বলতে বলতে এক দরজা দিয়ে ফেরেশতা ঢুকবে, আরেক দরজা দিয়ে বিবিরা ঢুকবে, আরেক দরজা দিয়ে হুররা ঢুকবে, আরেক দরজা দিয়ে গেলমানরা ঢুকবে, আরেক দরজা দিয়ে রব্বে কারীম পর্দা হটায়া বলবে সালাম। আচ্ছা সুরতটা কেমন হবে? এই সূরা তো কি কেউ শব্দ দিয়ে বলতে পারবে? এটা কি শব্দ দিয়ে বলার কোনো সুযোগ আছে? এই মজাটা কেমন হবে? ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ এমন জান্নাত আমাদেরকে দিয়ে দেন। ওই জান্নাতে তুমি কোনো অনর্থক শব্দ শুনবা না, ওই জান্নাতে কোনো অনর্থক শব্দ শুনবা না। বাংলাদেশের বাজারের মতো অনর্থক শব্দ, বাংলাদেশের রাস্তার মতো অনর্থক শব্দ, বাংলাদেশের সিএনজি ওয়ালাদের মতো সিএনজিতে যারা মাইক লাগায় অনর্থক শব্দ বলে, এমন অনর্থক শব্দ পৃথিবীর কেউ কোথাও শুনে নাই, কেউ কোথাও দেখে নাই, কেউ কোথাও বলে না। বাস্তব না বাস্তব? আচ্ছা চারাগালি ভাই মার্কাজের খুন্তি, এটা পুরা এই দেশবাসী সবাই জানে কিনা? বলেন জানে কিনা? বলেন চারাগালি ভাইয়ের মার্কা কি? চারাগালি ভাইয়ের খুন্তি মার্কা পুরা জাতি জানে কিনা? বলেন। যে এতবার জানা সত্ত্বেও তুমি এটাকে এই জাতির কানগুলোকে ধ্বংস কইরা, ও দেখবেন ওরা মাঝে মাঝে বলে হ্যাঁ আজানের শব্দ দুঃশব্দ, আজান দ্বারা শব্দ দূষণ হয়। বাংলাদেশের শুরুর থেকে আজ পর্যন্ত আজানের দ্বারা যে পরিমাণ 52 বছর নেই। বাংলাদেশের বয়স কত? 53 বছরে আজানের দ্বারা যে পরিমাণ শব্দ দূষণ হয় নাই, শুধু এক নির্বাচনে এক মেম্বারের দ্বারা এর চেয়ে বেশি শব্দ দূষণ হয়। বাস্তব না বাস্তব? আজানের শব্দ দূষণ, আকলে কুত্তা পেশাব করছে। আসলে কি শব্দ দূষণ পৃথিবীতে আর কোথাও দেখো না তুমি? জোরে বলে না। শব্দ দূষণ পৃথিবীতে আর কোথাও নাই। বাংলাদেশের আর কোথাও শব্দ দূষণ হয় না। জোরে বলেন না। আচ্ছা ফজরের পরে যখন খন্তি মার্কার মিছিলটা বাইর হয়, খন্তি মার্কার কি বলে আর ফাবিসিটা বাইর হয়, তখন এই শহরের কত মানুষের ঘুমের ক্ষতি হয়? জোরে বলেন না। রাত 11টা যখন খন্তি মার্কার স্লোগান চলে, তখন কত মানুষের ঘুমের ক্ষতি হয়? কি একজন ছাড়া সবার ঘুমের ক্ষতি হয়? কি বলে কজন ছাড়া সবার ঘুমের ক্ষতি হয়? যে হেরো হয়, হেরো কি? এই জন্য জান্নাতের শব্দ দূষণ নাই। বলে জান্নাতে কি নাই? বলেন। এই জন্য শব্দ দূষণের ব্যাপারে শব্দ দূষণ নিয়ে কেউ যেন আজানের কথাই দেশে না বলে। কি বলে? এদের চোখে আঙ্গুল দিয়ে দেখান যে এক নাম্বারের জন্য যে পরিমাণ শব্দ দূষণ হয়, এটা বাংলাদেশের 53 বছরে আজানে এই পরিমাণ শব্দ দূষণ হয় নাই। বাস্তব না বাস্তব? বলেন। হ্যাঁ, জান্নাতে শব্দ দূষণ নাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কি নাই? এই জন্য এটা জান্নাতের পুরস্কারের মধ্যে, জান্নাতের সিফাতের মধ্যে 1 নম্বর সিফাত। সুবহানাল্লাহ। যেরকম দুনিয়াতে বাড়ি ভাড়া নেওয়ার জন্য 1 নম্বর সিফাত হয় কোলাহল মুক্ত পরিবেশ। সুবহানাল্লাহ বলেন। আজকে কি বুঝে আসছে এটা? কোলাহল মুক্ত পরিবেশ। তাহলে জান্নাতে কি নাই? কোনো হইচই, কোনো আওয়াজ নাই।
ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো কোলাহল হবে না, সেখানে কোনো হইচই হবে না, সেখানে শিরকের কোনো মিছিল হবে না, সেখানে কুফরির কোনো মিছিল হবে না, সেখানে হামদা শুধু হামদ হবে, আলহামদুলিল্লাহর আওয়াজ ধ্বনিত হবে, আলহামদুলিল্লাহর আওয়াজ ধ্বনিত হবে। কেমন? দুনিয়াতে নিঃশ্বাস বের হয় যেমন, জান্নাতে জান্নাতীদের নাক থেকে আলহামদুলিল্লাহ হবে এমন। সুবহানাল্লাহ। শুধু আলহামদুলিল্লাহর আওয়াজ গুঞ্জরিত হবে। কিসের আওয়াজ? কিসের আওয়াজ গুঞ্জরিত হবে? একদিকে বান্দার মুখ থেকে আলহামদুলিল্লাহ, আরেকদিকে রব্বে কারীমের মুখ থেকে সালাম। সুবহানাল্লাহ। আচ্ছা, কি মধুর আওয়াজটা হবে! হুরগুলো নাচবে আর গাইবে আর বলবে সালাম। ময়ূরগুলো কাকন তুলে তুলে নাচবে আর বলবে সালাম। শুধু বলবে সালাম, শুধু বলবে কি? আবার বলেন শুধু কি? আরেকদিকে যেমন জাহান্নামীদের চিত্র, ওখানে শুধু বিদা, শুধু বিদা, শুধু বিদা, শুধু বিদা, শুধু বিদা, শুধু বিদা। এদিকে শুধু সালাম, শুধু সালাম, শুধু সালাম। ইস, ওদিকে আওয়াজটা কেমন আর এদিকে নীরবতাটা কেমন! সুবহানাল্লাহ। জাহান্নামের চিৎকার গুলো কেমন! শুধু আওয়াজ, শুধু চিৎকার, শুধু চিৎকার, শুধু চিৎকার, শুধু চিৎকার, শুধু চিৎকার, শুধু চিৎকার। আর এদিকে শুধু সালাম, শুধু সালাম, শুধু সালাম, শুধু সালাম, শুধু সালাম। কেমন হবে? وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية। সেখানে শিরকের কোনো কথা শুনবা না। এজন্য দেখবেন বাংলাদেশে কুফরি মতবাদ শিরক দিয়ে শুরু হয়, কুফরি মতবাদের নির্বাচন শিরক দিয়ে শুরু হয়, মাজার দিয়ে শুরু হয়। এটা কুফরি শিরক দিয়ে শুরু হয়। বলুন ঠিক? আর কি বলছি বলেন? কুফরি কি দিয়ে শুরু হয়? কুফরি শিরক দিয়ে কি হয়? এখানে শিরকের আওয়াজ, এখানে কুফরির আওয়াজ, এখানে হইচই, এখানে মিথ্যা, এখানে গীবত, এখানে চুরি, এখানে ডাকাতি, এখানে মারামারি, এখানে হানাহানি, ওখানে শুধুই নীরবতা। লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো লগ্ব শুনবা না, কোনো বেহুদা কথা শুনবা না, কোনো হইচই হবে না, কোনো আওয়াজ হবে না, কোনো চিৎকার হবে না, শুধুই নীরবতা, শুধুই শান্ত এক পরিবেশ, শান্ত এক পরিবেশ, শুধুই শান্ত, শুধুই শান্ত, শুধুই শান্ত। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতের প্রথম সিফাত কি বলছে? নিরিবিলি পরিবেশ। বলেন কেমন নিরিবিলি, কেমন কোলাহল মুক্ত? এটা ইনশাআল্লাহ দেখা হবে। বলেন না ইনশাআল্লাহ। এই জন্য ইমান বানায় আমল বানায়, ইমান বানান আমল বানান, ইমান বানান আমল বানান, ইনশাআল্লাহ জান্নাতে আবার দেখা হবে। জান্নাতে কি? লা তাসমাউ ফিহা লাগিয়া। এবার রব্বুল আলামিন বলেন জান্নাতীরা শুনো, এবার জান্নাতের কিছু আসবাবের কথা শুনো। ওখানে কিন্তু তুসকা মিন আইনিন আনিয়া, এখানে ফিহা আইনুন জারিয়া। সুবহানাল্লাহ। ওখানে তুসকা মিন আইনিন আনিয়া, পানি পানি করে চিৎকার করতে থাকবা, চিৎকার করবা, চিৎকার করবা, চিৎকার করবা, পানি পানি করে চিৎকার করতে থাকবে। শেষ তক যা দেওয়া হবে ফিহাম মিন আইনিন আনিয়া, ঘর্মাক্ত পানি থেকে দেওয়া হবে। এতটা গরম পানি দেওয়া হবে, পানি মুখের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে গোশতগুলো ঝপট ঝপট করে উপরে যাবে, এই পরিমাণ গরম হবে। আর এর চেয়ের পাশে আল্লাহু আকবার কাবীরা, এমন গরম নহর জারি করে দিবে। আল্লাহু আকবার কাবীরা। তাফসীরের কিতাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন, এই আইন কেমন হবে জানো? আইনুন জারিয়াতুন বিলা উখদুদিন, কোনো গর্ত ছাড়া পানি। সুবহানাল্লাহ। কি ছাড়া পানি? গর্ত ছাড়া জমিনের উপরে নহর প্রবাহিত। সুবহানাল্লাহ। দুনিয়াতে পানির তলদেশ দেখা যায় না, বঙ্গোপসাগরের তলদেশ দেখা যায় না, মেঘনার তলদেশ দেখা যায় না, এখানে গর্তের মধ্যে পানি। আল্লাহ তাআলা বলেন ফিহা আইনুন জারিয়া, ওখানে আমি এমন প্রবাহমান পানি দিয়ে দিব যে পানির মধ্যে কোনো গর্ত হবে না। জমির উপরে পানির নহর জারি, জমির উপরে দুধের নহর জারি, জমির উপরে মধুর নহর জারি, জমির উপরে শরাবের নহর জারি। আরো মজার বিষয় হলো, দুনিয়াতে পানির জন্য তোমাকে পানির নহরের কাছে যেতে হয়, জান্নাতে পানির
জন্য তোমাকে নহরের কাছে যেতে হবে না। যখনই তুমি পানি ইচ্ছে করবা, যখনই তুমি চলতে থাকবা, যেমন ধরো তুমি তোমার বন্ধু জান্নাতে যাবা, বন্ধুর জান্নাতে যাবা, তুমি বলবা দুধের নহর আমার সাথে চলো, পানির নহর আমার সাথে চলো, সোনালির নহর আমার সাথে চলো, মধুর নহর আমার সাথে চলো। তুমিও চলতে থাকবা, তারপরে লিক লিক করে 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 ঝর্ণাগুলো তোমার সাথে চলতে থাকবে। বুঝাবার মতো কোন শব্দ মুসলমান কোন ভাষা হবে না, কোন ভাষা দিয়ে কোন দার্শনিকের বুঝাবার শব্দ নাই। শুধু দিলে দিলে কথাগুলোকে মনে করে নাও বন্ধু, রব যা বলেছেন সত্য বলেছেন। এবং ইনশাআল্লাহ আমরা অচিরেই এগুলোর মুখোমুখি হয়ে যাব, অচিরেই পেয়ে যাবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, একদিকে তুসকা মিন আইনিন আনিয়া, আরেকদিকে ফিহা আইনুন জারিয়া। আল্লাহু আকবার কবীরা। কার নহরটা কত বড় হবে, যার ঈমান আমল যেমন তার নহরটা তেমন। যার ঈমান আমল যেমন তার নহরটা তেমন। আচ্ছা এবার বলুন তো দেখি সিদ্দিক আকবরের নহরটা কেমন? আচ্ছা ফারুক আজমের নহরটা কেমন? হযরত বেলালের নহরটা কেমন হবে? হযরত সুমাইয়ার নহরটা কেমন হবে? হযরত মাওলানা হাসান জামিল শাহাদাতের চিত্র আপনাদের কাছে তুলে ধরেছেন, বলছেন না? বলেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা জীবন ভর দোয়া করতেন, আল্লাহ আমার মওতটা যেন এমন হয় রমজানের দিনের বেলা হয়, চৈত্র মাসের রমজান হয়, বাইতুল্লাহ শরীফ হয়, আর এমন সময় ময়দানে জিহাদ হয়, ময়দানে জিহাদে দুশমনকে হত্যা করতে করতে আমি শেষ পর্যন্ত আমিও শহীদ হয়ে যাই, যেন ময়দানে মাশরে আমার রব যেন আমাকে জিজ্ঞেস করে মুআয তুমি কি চাও? আমি বলবো আল্লাহ রোজা অবস্থায় শাহাদাত বরণ করেছি, আপনার হাতে পানি পান করে ইফতার করতে চাই। আচ্ছা কি ছিল এদের জীবনে আরজু? আর আমাদের আরজু হলো একটা, আল্লাহ শুধু একটা টিকিট দিও, শুধু একটা কি দিও? আল্লাহ শুধু একটা টিকিট দিও, শুধু একটা 5 বছর লাগে একটা টিকিট দিও আল্লাহ, শুধু 5 বছর লাগে। আল্লাহ কটা পোস্টার ছাপাইতাম আল্লাহ, আমার বউর কটা ছবি দিতাম আল্লাহ, আমার বউর কটা কি দিতাম, আমার বিবি আমার স্ত্রীর কটা ছবি রাস্তা দিয়ে দিতাম। বন্ধু তোমার আর আমার ইমানের বরকতে, তোমার আর আমার আমলের বরকতে আমাদের জন্য রব কি কি অপেক্ষা রেখে দিয়েছেন। এজন্য রব নিজে ডাকেন আল্লাহু ইয়াদউকুম ইলা দারিস সালাম। রব বলেন আমি তোমাকে হাতছানি দিয়ে ডাকছি, আসো 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 আসো। কি বলে বলেন? আসো 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 আসো। কোথায় আসবা? দারুস সালামের দিকে আসো, যেখানে লা তাসমাউ ফিহা লাগিয়া, যেখানে কোনো লগ্ব হবে না এমন এক জান্নাতের দিকে আসো, যেখানে শুধু সালাম হবে এমন এক জান্নাতের দিকে আসো, যেখানে ফিহা আইনুন জারিয়া, যেখানে শরাবের নহর হবে, যেখানে পানির নহর হবে, যেখানে দুধের নহর হবে, যেখানে মধুর নহর হবে। হ্যাঁ দুনিয়াতে তোমরা 4 ইঞ্চি গাও, 4 ইঞ্চি 4 ইঞ্চি, এটার নাম দিয়েছে 4 ইঞ্চি। ওই ইন্ডিয়ান ফেন্সি নাম দিয়েছে 4 ইঞ্চি, নাম দিয়েছে কি বলেন না, এটা নাম দিয়েছে কি 4 ইঞ্চি, নাম দিয়েছে 4 ইঞ্চি, নাম দিয়েছে ডাইল, নাম দিয়েছে কি। হ্যাঁ দুনিয়া দেখাও তোমরা 4 ইঞ্চি, আমরা খাবো আইনুন জারিয়া। আরে সুবহানাল্লাহ বলে না রে। আর একদিকে 4 ইঞ্চি আরেকদিকে আইনুন জারিয়া। কি একদিকে কয় ইঞ্চি আরেকদিকে কি জারি আইনুন জারিয়া। কেমন? কারোর জন্য মেঘনা, কারোর জন্য বঙ্গোপসাগর, কারোর জন্য রহমতখালী, কারোর জন্য ভারত মহাসাগর, তাও আবার জমিনের নিচে না জমিনের উপরে। এটা কেমন হবে? এটা আল্লাহ এটাই বলবেন এটাও কি সম্ভব? আল্লাহ সব সম্ভবের জবাব সামনে আফালা ইয়ানজুরুনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। দেখ
ফিহা আইনুন জারিয়া, সেখানে হবে প্রবাহমান নহরগুলো হবে। কিসের কিসের নহর বলেন? কিসের নহর বলেন? দুধের নহর। আর কিসের নহর? মধুর নহর। আর কিসের নহর? শরাবের নহর। আর কিসের নহর? পানির নহর। আজীব বিষয় হলো আল্লাহু আকবার কাবীরা, জান্নাতীদেরকে আবার আল্লাহ তিন ভাগে ভাগ করে দিবেন। এক ভাগ হবে প্রথম শ্রেণীর জান্নাতি, আরেক ভাগ হবে আল্লাহু আকবার ভিআইপি জান্নাতি, আরেক ভাগ হবে সিআইপি জান্নাতি। সুবহানাল্লাহ। বাস প্রথম শ্রেণী। আরে এক নম্বর তিন নিচে কোনো নম্বর নাই তো। সুবহানাল্লাহ বলেন। বলেন ভিআইপি, ভিআইপি, এবার সিআইপি। আল্লাহু আকবার। ভিআইপিদের সামনে পানি রেখে দিবে, শরাব রেখে দিবে, আর ফেরেশতা বলবে জি জি পান করুন। হৌরগুলো বলবে জি জি জি। আরে জি জি কেমনে বলবো? আল্লাহই জানে। সুবহানাল্লাহ বলেন। হৌররা যখন জি বলবে জি, তখন বলবে নাম ইয়া ওয়ালিয়া রাহমান। হ্যাঁ, নাম ইয়া ওয়ালিয়া রাহমান বলবে জি পান করুন। يشربون من كأس كان مزاجها كافورا। এবার জান্নাতীরা নিজ হাতে তুলে তুলে পান করবে। এবার ভিআইপি শ্রেণী, এদেরকে রব্বে কারীম বলবেন না 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 না, এরা নিজ হাতে তুলে পান করবে না, তোমরা এদেরকে পান করাও। ওয়ায়ুসকাউনা মির রাহিকিন মাখতুম। রব্বুল আলামিন বলবেন এরা হাতে তুলে মুখে দিবে না, এদেরকে আমার ফেরেশতারা, আমার হুরগুলো এদেরকে মুখে তুলে 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 দিবে। আর এর আগের দৃশ্য কেমন ছিল ভুলে গেছি। তুসকা মিন, আগের দৃশ্য ছিল তুসকা মিন আইনিন আনিয়া, শুধুই গরম পানি ঢেলে দেওয়া হবে, গরম পানি ঢেলে দেওয়া হবে। গরম কেমন? যে পানি যেদিন থেকে বানানো হয়েছে সেদিন থেকে তার নিচে জাহান্নামের আগুন লাগানো হয়েছে। একদিকে হলো ওই পানি, আরেক দিকে হলো, এবার বলবে ফেরেশতা আমার বন্ধু তুলবে না, তুমি মুখে তুলে দাও। হুরদেরকে বলবে মুখে, তোমরা মুখে তুলে দাও। এবার ৭০,০০০ হুর, ৭০ লক্ষ হুর, ৭০ কোটি হুর যদি মুখে তুলে দেয় কেমন হবে? আচ্ছা, হুরগুলো যদি প্রতিযোগিতায় মেতে যায় কার আগে কে দিবে পানি মুখে, এবার কেমন হবে দৃশ্যটা? কেমন হবে? হ্যাঁ হ্যাঁ, এটাও কি দুনিয়াতে কেউ কাউকে বোঝানো সম্ভব? অচিরেই দেখবো ইনশাআল্লাহ। বলেন না, অচিরেই দেখবো ইনশাআল্লাহ। এবার হবে ভিআইপি, এবার সিআইপি সর্বোচ্চ শ্রেণী। এবার রব্বুল আলামিন বলবেন হুর তোমরা সরো, ফেরেশতাকে বলবে তোমরাও সরো। ফাসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমি রব্বুল আলামিন এবার নিঠাটা আমার বন্ধুর মুখে তুলে দিব। ফাসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। কি পরিমাণ মজা হবে! লা আইনুন রাআত, কোন চোখ যেটা দেখে নাই, ওয়ালা উযুন সামিআত, কোন কান যেটা শুনে নাই, ওয়ালা খাতরা আলা কলবে বাশার, কোন দিল যেটা কল্পনাও করতে পারবে না। আল্লাহর নবী যেন বলেন, আমি বলি শুনো 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 শুনো, আমার মতো মুহাম্মদ রাসূলের জবানি এটাও এটা বলে শেষ করতে পারবে না। না না না, ফাকরাউ ইন শাইতুম, যদি তোমরা চাও তাহলে ওই আয়াতে কারিমাটা তেলাওয়াত করো। ওয়ামা তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখে দিয়েছি, এটা কোন পৃথিবীর কোন নফস জানে না। এরা জিবরিল জানে না। বলেন জিবরিল কি? এরা জিবরিল জানে না। ওয়া তাদরি নাফসুন নাকরা তাহতাল আম তাউম্মু, নাকরা তাহতাল আম তাউম্মু। তা আম নাকরা যদি নফির মাথাতে হয়, নাকরা তাহতাল নফি তাউম্মু, নাকরা যদি নফির মাথাতে হয় আমের ফায়দা দেয়। ওয়া তাদরি নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কোন নবীও জানে না, পৃথিবীর কোন রাসূলও জানে না, পৃথিবীর কোন ফেরেশতাও জানে না, জিবরিল জানে না আমি জান্নাতের জন্য কি পরিমাণ নিয়ামত গোপন রেখেছি। শুধু এখানে দু চারটা শব্দের তরজমা আমি আপনাদের সামনে করছি, দু চারটা শব্দের তরজমা। কাশ এই শব্দগুলো যদি আমাদের দিলে বসে যেত, আমাদের তাখায়্যুলের দুনিয়াকে যদি কোরআনে কারীম দিয়ে আবাদ করে দিত, আমাদের খেয়ালের দুনিয়াকে যদি কোরআন দিয়ে মধুময় করে দিত, আমাদের তাসাউরের দুনিয়াকে যদি কোরআন মধুময় করে দিত, আমাদের আওয়াজ দিয়ে আমাদের কল্পনাগুলোকে আলোকিত করে দিত, আমাদের আওয়াজগুলোকে যদি আমাদের হৃদয়গুলোকে কেউ আলোকিত করে দিত, এই কোরআনে
কারিমের শব্দগুলো দিয়ে যদি কেউ আমাদেরকে গুনাহ থেকে ফিরিয়ে দিত, আমাদের যদি ফরজগুলো আর ছুটতে দিত না, এক একটা শব্দ তো উচিত ছিল আমাদের হৃদয়ের দিলে তুফান সৃষ্টি করবে, আমাদের কলিজাকে আগুন ধরা দিবে, আল্লাহ তাআলার ভালোবাসার আগুন ধরা দিবে, আল্লাহ তাআলার রহমতের আশার আগুন ধরা দিবে। আমাদের কলিজাতে উচিত ছিল একটা শব্দ আমাদেরকে খিচে টেনে টেনে মসজিদে নিয়ে যাবে। উচিত তো ছিল আমরা কল্পনা জগতে কল্পনা করতে থাকতাম, আর কি দেখে আমি ঘুমিয়ে আছি, ওখানে কি এখানে কি, মসজিদে কি ঘরে কি, মসজিদে কি ঘরে কি, মাদ্রাসায় কি স্কুলে কি। আমি যদি কল্পনা করতাম, আমি যদি কল্পনা করতাম না, আমার কোনো শব্দ নাই, আমাদের কাছে কোনো শব্দ নেই, এগুলো বুঝাবার কোনো শব্দ আমাদের কাছে নেই। আমাদের তাখায়ুল, আমাদের তাসাব্বুর যদি আল্লাহ তাআলা এগুলো দিয়ে নুরানি করে দিতেন, এগুলো যদি আমাদের হৃদয়টা আকর্ষণ করতেন, এগুলো দিয়ে যদি আমরা মোবাইলের গুনাহ থেকে বাঁচতে পারতাম। ইহুদিরা যখন অস্ত্রের টিকারে তাদের আঙ্গুল, ও মুসলমান যুবক, তোমাদের আঙ্গুল তখন ফেসবুকে, তোমাদের আঙ্গুল তখন নগ্ন ছবিতে, তোমাদের আঙ্গুল তখন কোথায়? নগ্ন ছবিতে। ইসরায়েলের দেশ, যার প্রতিটা যুবক 32 মাস ট্রেনিং করা ছাড়া তাকে তার এনআইডি দেওয়া হয় না, তাকে তার পাসপোর্ট দেওয়া হয় না। ইসরায়েলের প্রত্যেকটা যুবককে 32 মাস সামরিক ট্রেনিং ছাড়া আইডি কার্ড দেওয়া হয় না। ইসরায়েলের প্রতিটা নারীকে 24 মাস ট্রেনিং করা ছাড়া আইডি কার্ড দেওয়া হয় না। আমরা এক জাতি, আমরা যদি আমাদের সামরিকের কথা বলি, আমাদেরকে সঙ্গে সঙ্গে বলে দেওয়া হয় জঙ্গি। এটা ইসরায়েলের সৃষ্ট অপবাদ, এটা ইসরায়েলের সৃষ্ট অপবাদ, এটা নাসারাদের সৃষ্ট অপবাদ। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। সারা দুনিয়ার ইহুদিদের একটাই চাওয়া, আমরা যেন অস্ত্রের কথা না বলি, আমরা যেন জিহাদের কথা না বলি। সারা দুনিয়ার নাসারাদের একটাই চাওয়া, আমরা যেন জিহাদের কথা না বলি, আমরা যেন অস্ত্রের কথা না বলি, আমরা যেন আসবাবের কথা না বলি, আমরা যেন দুনিয়ার কোনো উপকরণের কথা না বলি। শেষ পর্যন্ত আমাদেরকে বঞ্চিত করতে 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 শেষ তক আমাদের প্রজন্মকে ব্যাংক বানাবার ষড়যন্ত্র চলছে। কি বাস্তব না বাস্তব? গত 2 বছর ধরে শুধুই ছিল বানর আর বানর, এবার বানিয়ে দিয়েছে ব্যাংক, আগামীবার বানায় দিবে ইঁদুর। বাস্তব না বাস্তব? ওরা যখন অস্ত্রের পেছনে, ওরা যখন অস্ত্রের পেছনে, আমাদের যুবকগুলোকে তখন ব্যাংক বানাবার ষড়যন্ত্র। বলেন না বাস্তব না বাস্তব? সত্য কথা না মিথ্যা কথা বলছি? আমাদের কোন যুবক ইসরায়েল ফিলিস্তিনে হামলার পরে তুমি তোমার মোবাইলে ছবি দেখা বন্ধ করেছো? হাত তোলো। 2-4টা যুবক হাত তোলো, আমি ছবি দেখা বন্ধ করেছি। মুসলমানদের রক্তের বন্যা চলছে, মুসলমানদের রক্তের বন্যা চলছে, মুসলমান নারীর দুপাট্টা ছিনিয়ে নেওয়া হয়েছে। বিধবা, আল্লাহু আকবার, বিধবার শাড়ি, লক্ষ লক্ষ বিধবার শাড়ি, হাজার হাজার লক্ষ লক্ষ এতিমের শাড়ি। হায় মুসলমান মা, শীতে একটা কাপড় নাই। হায় মুসলমান বাচ্চা, শীতে একটা গেঞ্জি গায়ে দেওয়ার মতো গেঞ্জি নাই। হায় হাজারো মুসলমান বাচ্চা প্রসব হওয়ার পরে কাঁথা দেওয়ার মতো একটা কাঁথা নাই, মাকে এক ফোঁটা মিষ্টি পানি দেওয়ার মতো পানি নাই। আর তুমি যুবক শুধুই কিভাবে বানর বানাবা, কিভাবে ইঁদুর বানাবা, কিভাবে চিতা বানাবা, কিভাবে ব্যাঙের ডাক দিবা, কিভাবে আলু ভর্তা বানাবা, কিভাবে ডিম ভাজা করবা, এটা নিয়ে তোমার যুবককে নষ্ট করছো। বলেন বাস্তব না বাস্তব? এটা কোন ষড়যন্ত্র অংশ? বাংলাদেশকে আরেকটা বার মাবার আবার ষড়যন্ত্র অংশ। কি হইতে পারে আমাদের কণ্ঠ স্তব্ধ করে দিবান, হইতে পারে আমাদের হাতগুলোকে আবার হ্যান্ডকাপ লাগাবা, হইতে পারে আমাদেরকে আবার গুম করবা। আল্লাহর কসম খায় বলি, পৃথিবীর যত ষড়যন্ত্র, নিউ ইয়র্কে ষড়যন্ত্র রচিত হয়, ওয়াশিংটনে ষড়যন্ত্র রচিত হয়, দিল্লিতে ষড়যন্ত্র রচিত হয়, আর ষড়যন্ত্র রচিত হয়। এই জন্য আমার কণ্ঠ স্তব্ধ করা সহজ, দিনকে স্তব্ধ করা যাবে না, দিনকে বন্ধ করা যাবে, আবার বন্ধ করা যাবে। এই জন্য পৃথিবীর সমস্ত ষড়যন্ত্র, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র, ষড়যন্ত্রকারী জীবনে কখনো টিকবে না। পেছনেও টিকে নাই, সামনেও টিকবে না। বলেন পেছনেও টিকে নাই, সামনেও টিকবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া মাকুনা হুয়া ইয়ামুর ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা, সূরা ফাতির, ইন্নাল্লাযীনা ইয়ামকুরুনা
বাস পাইছি কোথা ধরো পড়ো আরো আগে হুয়া ইয়াবুর ومكر أولئك هو يبور إن الذين يمكرون السيئات পড়েন والذين يمكرون السيئات যারা জাতিকে ধ্বংসের জন্য পরীক্ষা বন্ধ করে দিয়েছ আবার বলেন জাতিকে ধ্বংসের জন্য ক্লাস 1 আর পরীক্ষা হবে না পরীক্ষা ছাড়াই ক্লাস 2 তে চলে যাবে হেসে খেলে পড়বে পরীক্ষা দিতে হবে না 2 তে হেসে খেলে উঠবে 3 তে উঠবে পরীক্ষা দিতে হবে না 3 তে হেসে খেলে 4 এ পরীক্ষা দিতে হবে না 4 এ হেসে খেলে 5 এ পরীক্ষা দিতে হবে না 5 এ হেসে খেলে 6 এ পরীক্ষা দিতে হবে না হেসে খেলে 7 এ পরীক্ষা দিতে হবে না হেসে খেলে 8 এ পরীক্ষা দিতে হবে না হেসে খেলে 9 এ পরীক্ষা দিতে হবে না হেসে খেলে ম্যাট্রিকে পরীক্ষা দিতে হবে না হেসে খেলে ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিতে হবে না এবার বলুন তো দেখি এই বাচ্চাটা মেডিকেল পরীক্ষাটা কেমনে দিবে কি এবার বলুন তো দেখি এই বাচ্চাটা ইঞ্জিনিয়ার বুয়েটের পরীক্ষাটা কেমনে দিবে এই বাচ্চাটা মেরিন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা কেমনে দিবে এই বাচ্চাটা ক্যাডেট কলেজে কেমনে যাবে এই বাচ্চাটা এবার বুয়েটে কেমনে যাবে সুয়েটে কেমনে যাবে এই জাতি ডাক্তার আর কিভাবে হবে ইঞ্জিনিয়ার কিভাবে হবে ওরা ভেবেছে জাতিকে যদি জাতিকে আল্লাহু আকবার কাবীরা আল্লাহর কসম স্বর্ণের খনি জাতির জন্য এতটা উপকারী নয় রূপের খনি জাতির জন্য এতটা উপকারী নয় আরে ডায়মন্ডের খনি জাতির জন্য এতটা উপকারী নয় জাতির জন্য শিক্ষিত যুব সমাজ যতটা উপকারী কি বলছি বলেন শিক্ষিত আবার বলেন এক শিক্ষিত যুব সমাজ জাতির জন্য যতটা উপকারী এবার সারা দুনিয়ার সমস্ত অস্ত্র দিয়ে আমাদেরকে ধ্বংস করা এতটা ক্ষতিকর নয় জাতির পরীক্ষা পদ্ধতি বন্ধ করে জাতির শিক্ষা পদ্ধতি বন্ধ করে আমাদের যুব সমাজকে ধ্বংস করা যে পরিমাণ ক্ষতিকর রাগ করছেন কেউ হ্যাঁ রাগ করছেন কেউ এবার রব্বুল আলামিন বলেন সিদ্ধান্ত রব্বুল আলামিন বলেন আমার সিদ্ধান্ত শুনো ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত আমার দ্বীন ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করবা আমার ধর্ম ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করবা আমার দেশ ধ্বংসের জন্য যারা ষড়যন্ত্র করবা আল্লাহ তাআলা বলেন লাহুম আযাবুন শাদীদ এদের জন্য রয়ে গেছে যন্ত্রণাদায়ক আযাব ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর আর এদের ষড়যন্ত্র জমিন থেকে মুছে যাবে কি ভাই এর বিপরীতে রব্বে কারীম বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর ওদের বেলা বলেন ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর আমাদের বেলা বলেন লান তাবুর ওদের বেলা বলেন ওদের ষড়যন্ত্র জমিন থেকে ধ্বংস হবেই হবে আমাদের বেলা বলেন তোমাদের কোরআন জমিন থেকে কিয়ামত পর্যন্ত কখনো ধ্বংস হবে না এই আশায় বুক বেঁধে আছি এই আশায় কি বুক বেঁধে লাগুম ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ বলে জান্নাতে কি হবে জানো উঁচু উঁচু খাট সমূহ হবে এক একটা খাট হবে জমিন থেকে আসমান প্রশ্ন হবে এত বড় খাটে উঠবে কিভাবে উত্তর হবে বান্দা যখন এই খাটে উঠতে চাইবে তখন এই খাটটা আস্তে নিচু হয়ে বান্দার সামনে চলে আসবে বান্দা উঠবে আবার উপরে উঠে যাবে এবার প্রশ্ন এত উঁচু খাট কেন দিবে এবার মুফাসসিরিন বলেন এত উঁচু খাট দিবে জন্য যেন ওয়ালিউর রহমান মুলকুর রহমান যেন আল্লাহর বন্ধু রহমানের রাজত্ব কত সত্তা দেখে ওয়ালিউর রহমান কি দেখবে মুলকুর রহমান সুবহানাল্লাহ কারণ এত উঁচুতে না উঠলে সবগুলো জান্নাত সে দেখবে না সুবহানাল্লাহ বলেন এজন্য রব্বে কারীম বলেন সুরুরুম ফিহা সুরুরুম মারফুআ সেখানে উঁচু উঁচু খাট হবে আর কি হবে ওয়া কুওয়ারুম মাওদুআ
সারি সারি জগগুলো রেখে দিব, সারি সারি গ্লাসগুলো রেখে দিব, জগ রেখে দিব, গ্লাস রেখে দিব। সুবহানাল্লাহ। দুনিয়াতে যেগুলো হোটেলে আপনি যাবেন প্রথম গিয়েই দেখবেন জগ গ্লাস রাখা। আরে সুবহানাল্লাহ, আরে কি রাখা আজীব। আবার এক জায়গায় রাখা, সুবহানাল্লাহ, কি রাখা? এই জন্য জগ গ্লাস এক জায়গায় রাখতে হয়, তোয়ালিয়াটা এক জায়গায় রাখতে হয়। সুবহানাল্লাহ। তোয়ালিয়াটা কি রাখতে হয়? এক জায়গায় রাখতে হয়। জগ গ্লাস এক জায়গায় রাখতে হয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ, সেখানে রাখা হবে তোমার পান পাত্রগুলো রেখে দেওয়া হবে, গ্লাসগুলো রেখে দেওয়া হবে, জগগুলো রেখে দেওয়া হবে। আর কি হবে জানো? ওয়া নামারিকু মাসফুবা, সারি সারি বালিশগুলো রাখা হবে যেন তুমি আরাম দিয়ে আরাম করতে পারো। এতগুলো বালিশ, আমি তো মানুষ একজন, কেন তুমি একজন? তুমি তো একজন, উঠতে হবে 70 কোটি। আরে সুবহানাল্লাহ, উঠতে হবে কি 70 কোটি। এই জন্য আর কি হবে? বিছিয়ে রাখা হবে গালিচা। আপনি যখন দুনিয়ার কোন দামি হোটেলে যাবেন প্রথম ঢুকেই দেখবেন গালিচাগুলো কিভাবে সাজানো, বিছানাগুলো কিভাবে সাজানো, লাইটগুলো কিভাবে জ্বালানো, আর কি আল্লাহু আকবার কাবীরা চেয়ারটা কিভাবে সাজানো, আর দেখবেন কিভাবে জগ গ্লাসগুলো সাজানো। সুবহানাল্লাহ। কি ভাই, হোটেলে গেলে দেখা যায় কি না বলেন না? হ্যাঁ, আমরা তো মাঝে মাঝে গিয়ে দেখি তোয়ালে দিয়ে লাভ চিহ্ন বানা রাখছে। তোয়ালিয়া দিয়ে কি বানা রাখছে? কি একটু পরে এটা উঠায় ফেলবে, এত সুন্দর করে বানাইছো কি লেখা না? প্রথম দর্শনেই যেন কি হয়? আকর্ষণ হয়। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, দুনিয়ার যত দামি হোটেলে যান দেখবেন গ্লাস একটা, বালিশ একটা, কি গ্লাস কয়টা, বালিশ কয়টা, কি বেশি দেখি বেশি আব্দুল করিম ভাইয়ের কাছে বারবার দরখাস্ত করলে তো আমারও 2টা দে। রব বলেন ওখানে কি হবে জানো? সারি সারি রেখে দেওয়া হবে, কোটি কোটি বালিশ রেখে দেওয়া হবে, গালিচাগুলো বিছিয়ে রাখা হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এতগুলো শব্দ বলে রাসূল শুধুই বালিশ আর রব্বে কারীম শুধুই বালিশ আর শুধুই গালিচা এগুলো বুঝাতে চান নাই, শুধু বুঝাতে চেয়েছেন আনন্দের যতগুলো আসবাব আছে সবগুলো আসবাব তোমার মানবিক চিন্তায় কল্পনা করে করে, জান্নাতের কল্পনা করে করে একটা একটা ইবাদত করে উৎসাহিত হয়ে যাও, একটা একটা গুনাহ ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এবার যেন বান্দা বলল আল্লাহ এত বড় জান্নাত বানালেন কেমনি, এতগুলো গ্লাস দিবেন কেমনি, এত উঁচু এত উঁচু খাটে উঠবো কেমনি? কয় এগুলো সব কি এগুলো বানাওয়ার? আল্লাহ তাআলা কয় আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আমি যিনি এগুলো বানাতে পেরেছি এগুলো আমি বানাতে পারবো। কি হয়? আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা ওয়াহদানিয়াতুল ইয়াকিন বানাবার তৌফিক দান। হ্যাঁ, এখানে বক্স রাখা আছে, যাবার সময় প্রত্যেকে বক্সের সাথে মুসাফা করে যাবেন ইনশাআল্লাহ। বলেন আমাদের এই কিতাবগুলো আছে, অনেক কিতাব আলহামদুলিল্লাহ, আমাদের এই কিতাবগুলো আমাদের গাড়িতে আছে, প্রত্যেকেই কিছু কিছু নিয়ে যাবেন। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। আগামী দিন ইনশাআল্লাহ যাত্রাবাড়ির শেখ